নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পটল চিংড়ি রেসিপি নিয়ে। তো পটল চিংড়ি বানাবার জন্য আমি যেটা করব, সবার প্রথম এখানে আমি পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এখানে দিয়ে দেবো নুন আর দেবো হলুদ। নুন আর হলুদ দিয়ে পটলটা আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আমি কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এবার আমি এই পটলগুলো সবার প্রথম ভেজে নেব। পটলটা আমি ভেজে নিয়েছি, পটলটাকে এবার আমি তুলে নেব। পটলটা ভেজে আমি তুলে নিয়েছি। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর কেটে রাখা আলুগুলোকে আমি এরম করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম সব আলুটাকে একটু ভেজে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখান দিয়ে আমি তেজপাতা দুটো সরিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি ছোটো ছোটো করে, দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে দেবো। আর এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি ঘষে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দেবো। দেবো অল্প একটু নুন, একটু হলুদ, আর এখানে আমি দিয়ে দেবো 2 চামচ মতন কাঁচা লঙ্কা আর আদা বাটা। দিয়ে দেবো জিরের গুঁড়ো। সব মশলাই একবারে দিয়ে দেবো। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটা আমি খুব ভালো করে হালকা আঁচে কষিয়ে নেব মশলাটা। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো ওই তেজপাতাটা যেটা তুলে রেখেছিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা যতক্ষণ ফুটবে ততক্ষণ আমি যেটা করব, এই যে চিংড়ি মাছটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এই চিংড়ি মাছটা এবার আমি আলাদা একটা জায়গায় অল্প একটু সর্ষের তেল দিয়ে অল্প নুন হলুদ দিয়ে ভেজে নেব। এই যে আলাদা জায়গায় আমি সর্ষের তেলটা গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো চিংড়ি মাছটা, তার সঙ্গে দিয়ে দেবো অল্প করে নুন, সামান্য একটা হলুদটা এদিকেই পড়ে গেছে। তো এবার এটাকে আমি হালকা করে, খুব বেশি লাল করব না, হালকা করে ভেজে নেব। এদিকে আমার ঝোলটাও ফুটে উঠেছে। এবার যে পটলটা আমি ভেজে রেখেছিলাম, এই পটলটা আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। একটু ঝোলটা পাতলা না থাকলে পটলের মধ্যে ঝোলটা ঢুকবে না। এখানে আমি দিয়ে দেবো হালকা একটু চিনি। এখানে নুনটাও একটুখানি টেস্ট করে দেখে নেবে, কম বেশি হলে নুনটা অ্যাডজাস্ট করে নেবে। এবার আমি এটাকে একটু ফুটতে দেব, 5 থেকে 7 মিনিট মতন ফুটুক ঝোলটা। এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি ঠিক এরকম রাখবো, একটুখানি গ্রেভি গ্রেভি থাকবে, খুব শুকিয়ে ভেজে ফেলবো না, তাতে টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। ঝোলটা আমার বেশ 5 মিনিট মতন ফুটে উঠেছে। এবার আমি যেটা করব, ভেজে রাখা চিংড়ি মাছটা এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি, এত ঝোল ফুটছে যে এগুলো সব ডুবে গেছে চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে
ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট মতন ফোটাবো, যতক্ষণ না পটলটা আর আলুটা ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ আমি এটা ফুটিয়ে নেব। এটা আমি 6-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। 6-7 মিনিটের বেশি হবে, 10 মিনিটের কাছাকাছি। তো আমার ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে, আমি এরকমই রাখবো। আর আলু পটল সব গলে গেছে, আর আমি নুন মিষ্টিটাও টেস্ট করে দেখেছি একদম ঠিক আছে। এবার আমি যেটা দিয়ে দেবো এখানে হালকা একটু আমি এখানে দিয়ে দেবো গরম মশলা। খুব বেশি দেবো না, হালকা দেবো, এতে পটল চিংড়ির ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে মিক্স করে নেব। একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো আমার পটল চিংড়ি একদম রেডি। তোমরা তো দেখলে আমি কিভাবে পটল চিংড়িটা বানালাম, তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, খুব সুন্দর হয় খেতে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।